আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরে জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নাম অনেক গুনার কারণে মানুষ যাবে। কাফির মুশরিক বেদিন যারা, তারা জাহান্নামে যাবে। এই উম্মতের অনেক গুনাহ করেছে, গুনার পাহাড় করেছে, জাহান্নামে যাবে। আরে যাবে তো যাবে, কিন্তু মুনাফিক কোন জাহান্নামে যাবে এটা আল্লাহ সুস্পষ্ট করেছেন এই আয়াতের মধ্যে। তার জাহান্নামটাও ভয়াবহ, তার জায়গাটাও কঠিন। বলছেন ফিদ দারকিল আসফালি মিনান নার, এটা জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নামের একেবারে গভীর স্থান, যেটা সর্বনিম্ন স্তর, যেটা এই জায়গায় হবে তাদের আবাস। নাউজুবিল্লাহ পড়েন না। মুনাফিকি এটা শুধু পরকালে শাস্তি তো পাচ্ছেন আপনি, দুনিয়াতে কত পরিবারকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, কত মা বোনের চোখে জল বানিয়ে দিয়েছেন। আপনার মুনাফিকির কারণে অনেক মানুষ বিধবা হয়েছে, অনেক সন্তান তার মা হারিয়েছে। আপনার মিথ্যা প্রচারণার, মিথ্যা প্রপাগান্ডার কারণে মানুষ আজকে মামলা মোকদ্দমায় বিভিন্ন জায়গায় ঝুলিয়ে আছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ বলছেন কি ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা, তারা যে এই জাহান্নামের একবারে তলদেশে থাকবে না, তো এখান থেকে তো মুক্তির চেষ্টা করবে, কিন্তু আল্লাহ কি বলছেন ওয়ালাং তাজিদু লাহুম নাসিরা, সেখানে তাদের কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী তারা পাবে না, কেউ আসবে না, না নবী না ওয়ালি, কারো সহযোগিতা পাবে না। হ্যাঁ, এলাকার ভিতরে যারা নেককার আলেম, নেককার হাফেজ, এদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাওয়ার দিবে কি দিবে না? আল্লাহর রাসূল অসংখ্য মানুষকে, উম্মতের জন্য যে একজন রহমত, এই নবী কিয়ামতে অনেক উম্মতকে সুপারিশ করবে, অবধারিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এদের কোনো বন্ধু নাই। আপনার এই চরিত্র দুনিয়াতে থাকলে আপনার কোনো বন্ধু দুনিয়াতে আপনি পরকালে আপনি পাবেন না। নবীজি কি বলছেন? মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার। আল্লাহর রাসূল বলছেন মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে দুমুখ আচরণ করবে, এদিকে এক কথা আর একদিকে আর এক কথা বলবে, নবীজি বলছেন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার, দুই গালছি দিয়ে বাহির হবে, আর জবান দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বাহির হবে, আগুনের ঝিল্ক বাহির হবে, আর তার শরীর এই জবানের আগুনের তাপে তার ভিতরের অংশগুলো পুড়ে পুড়ে ছাই হবে। মানুষ দেখে বুঝবে এই মানুষটা কাফের ছিল না, এই মানুষটা মুশরিক ছিল না, এই মানুষটা ইহুদি ছিল না, এই মানুষটা খ্রিস্টান ছিল না, এই মানুষটা আমাদের এই প্রতিবেশী, আমাদের মতো দাড়ি ছিল, আমাদের মতো পাগড়ি টুপি ছিল, পাঞ্জাবিও ছিল, মসজিদেও এসেছিল, তারা নামাজ ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু তারা কি করেছিল? সমাজের ভিতরে দুমুখ আচরণ করেছিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين آمنت بالله صدق الله العظيم وقال نبينا صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من النار أو كما قال عليه السلام সকল প্রশংসা হামদ সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও একরসালি বাজার জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। সকলে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বা লক্ষণ বলতে গিয়ে বলেছেন, মুনাফিকের লক্ষণ হলো তিনটি। কথা বলে তো মিথ্যা বলে, বিশ্বাসঘাতকতা করে, আর আমানতের খেয়ানত করে। বুখারী ও মুসলিমের এই বর্ণনায় মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়েছে। মুনাফিকরা মিথ্যাচার করে বেড়াবে সমাজের ভিতরে, তার মিথ্যাচারের দরুন মুমিনে মুমিনে, মুসলমানে মুসলমানে ফাসাদ সৃষ্টি হবে, শত্রুতা তৈরি হবে। সমাজে যারা মিথ্যাচার করে বেড়ায় তারা মানুষের সর্বদাই ক্ষতি সাধন করে। তার মিথ্যাচারে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। এমন মানুষ আমাদের সমাজে একটাও নাই, নাকি? জোরে বলেন, আছে না নাই? যারা সমাজে মিথ্যাচার করে বেড়ায়, এখন এর সংখ্যা এত বেশি হয়ে গেছে যে এটা মানুষের ডাল ভাতে পরিণত হয়ে গেছে। মুনাফিকদের বৈশিষ্ট্য আরো সুস্পষ্ট করে দিয়েছেন নবীজি, যে তারা কি করবে? বিশ্বাসঘাতকতা করবে। আমরা কেন উঠাউঠি করতেছি? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মুনাফিকদের বৈশিষ্ট্য আরো স্পষ্ট করে দিয়েছেন নবীজি, যে তারা বিশ্বাসঘাতকতা করবে। একজন বন্ধু ভাববেন, কিন্তু আপনার বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলছে, আপনার বিশ্বাস রাখে নাই, ওয়াদা দিছে ওয়াদা রাখে নাই। একজন বন্ধু তার ওয়াদা ভঙ্গ করবে। পরিবারে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে। এমনকি সমাজে যারা প্রতিনিধিত্ব করে তারা প্রজাদের কাছে যে সকল ওয়াদা করে সেগুলো তারা ভঙ্গ করে। নবীজি বলছে এই সিমটমগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর কি করবে তারা? আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত আজকে এমন এক পর্যায়ে চলে গেছে, কেউ কারো আমানত আমরা ঠিক রাখি না। উলামা ইকরাম ইলমে নবুবির জিম্মাদার,
উলামা ইকরামের কাছে ইলমে নববী, কোরআন ও হাদিস আমানত, এই আমানতের খেয়ানত আমরা করছি। এই আমানত আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই গ্রহণ করে নাই। নবীজির এই উম্মত গ্রহণ করেছে, মানুষ গ্রহণ করেছে। আর এই জিম্মাদারি আমরা ঠিক মতে সঠিকভাবে আদায় করতেছি না, আমরা আমানতের খেয়ানত করতেছি। প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের আমানতদার, পরিবারের কর্তা, পরিবারের আমানতদার, মসজিদের কমিটিবৃন্দ, মসজিদের আমানতদার, মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার আমানতদার, দেশ ও সমাজের নেতারা আমানতদার। কোন জায়গাতে আমানতদারি আছে? জোরে বলেন আছে? এক জায়গায়ও সঠিকভাবে আমানতের আমানতদারি নাই। প্রত্যেকটা জায়গাতে আমানতের খেয়ানত চলছে। উলামা একরাম দুনিয়ার স্বার্থে লোভে পড়ে ইসলামের সঠিক ব্যাখ্যা থেকে, সঠিক জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। সমাজ চাইয়া চাইয়া দেখতেছে, সঠিক শিক্ষা দিচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিজের স্বার্থে শিক্ষার মান কোথায় যায় যাক, প্রতিষ্ঠানের যেই অবস্থা হোক, আমানতের খেয়ানতি করতেছে। দেশ ও সমাজের নেতারা তো আমানতকে পাবলিকের মাল, গরিব দুঃখী অসহায় এতিম বিধবা এদের মাল এবং কি বাইতুল মালের মাল, সরকারি মাল, তারা এটাকে হালাল মনে করে নিয়ে প্রতিযোগিতামূলক তারা সেটা গ্রহণ করতেছে। নিজেরা সম্পদের প্রাসাদ তৈরি করতেছে, অট্টালিকা তৈরি করতেছে। কোনো জায়গায় আর আমানতদারি নাই। অতএব আমি বলেছিলাম, নবীজি বলছেন, যার ভিতরে মিথ্যা কথার প্রবণতা দেখবেন, ওয়াদা ভঙ্গের নমুনা পাবেন, আর যে আমানতের খেয়ানত করবে, এই ব্যক্তি খাঁটি মুনাফিক। জোরে বলেন, কি মুনাফিক? খাঁটি মুনাফিক। প্রিয় মুসলিম ভাইরা, ইসলাম ও মুসলিমদের আমরা ইসলামের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখতে পাবো, ইসলাম এবং মুসলিমের কৌশলগত সব থেকে বেশি ক্ষতি সাধন করেছে এই দুমুখ মুনাফিক মানুষেরা। যুগে যুগে তারা মুসলমানদের বড় ক্ষতি করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে। এই দুমুখ আচরণের অধিকারী মানুষগুলো, তারা মুখে মুখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে, বেশভূষা, কাপড় চোপড়ে, পোশাক আশাকেও তাদেরকে খাঁটি মুসলমান দেখতে মনে হয়, কিন্তু তাদের অন্তরে বিরাজ করছে খোদাদ্রোহিতা, রাসূলের বিরোধিতা, ইসলামের প্রতি ঘৃণা এবং সকল শয়তানি কল্পনা জল্পনা আর স্বার্থ আর বাটপাড়ি। জোরে বলেন, ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, তাদের দেখবেন সমাজের ভিতরে কথা একরকম, কাজ তাদের আর এক রকম। কি বলবো আমি এদেরকে? আমি আমার ভাষায় বলতে চাই, এদের মুখে মধু, মনে বিষ। জোরে বলেন, ঠিক না ঠিক? মুনাফিকের নিদর্শন এগুলো। প্রিয় মুসলিম ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জীবনে কাফির মুশরিকদের মোকাবেলা করতে হয়েছে, কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়তে হয়েছে। তাদের নির্যাতন, তাদের দেওয়া দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু 622 খ্রিস্টাব্দে যখন হিজরত করে নবীজি মদিনায় যায়, তখন মাদানী জিন্দেগিতে নবীজিকে কাফের, মুশরিক এবং ইহুদি ছাড়াও কিছু নামধারী মুনাফিক মুসলিমেরও মোকাবেলা করতে হয়েছে। জোরে বলেন, ঠিক না ঠিক? এরা ছিল নামধারী মুসলমান, মূলতেই ছিল তারা মুনাফিক। তারা নবীজির বিরোধিতা সর্বদাই করত। তারা ভিতরে ভিতরে কাফির মুশরিকদের আড্ডায়, তাদের সভায়, তাদের সঙ্গ দিত,
তাদের সঙ্গে কুচক্রান্ত করত, চিরতরে কিভাবে ইসলামকে ভিনিশ করে দেওয়া যায়, ইসলামকে শেষ করে দেওয়া যায়। এটা বড় দুঃখের। যদিও নবীজির মক্কা জীবনটা বড় কষ্টের ছিল, উনি অস্ত্র হাতে নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, কষ্ট নির্যাতন সহ্য করেছিল ঠিক। মদিনায় যায় যখন শক্তিশালী হলেন, যখন আল্লাহর হুকুম হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করার, কিন্তু দুঃখজনক সেই সময় কিছু নামধারী মুসলমানও নবীজির বিরোধিতা শুরু করলো, আর তারা হলো মুনাফিক। এইরকম লোক দেখানো মুসলমান তখন ছিল, এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন মুসলমান এখনো আছে না নাই? এটা গণতি করতে পারবেন না। শুনেন, এই মুসলমানের সংখ্যা বর্তমান গুণে শেষ করা যাবে না, বরং অরিজিনাল মুসলমানকেই খুঁজে পাওয়া যাবে না এদের ভিড়ে। এমন পরিস্থিতি বর্তমান সমাজে হয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এরা কি করত? ইহুদি মুশরিকদের সাথে আতাত করে করে ষড়যন্ত্র করত, ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমে পড়ত। এই মুনাফিক মুসলমানদের একজন লিডার আছে। এই লিডারের নাম কি জানেন? এই লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ভালো করে মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই লোক ছিল এদের লিডার। উপরে উপরে নবীজি সঙ্গ দিত, মসজিদেও ঠিক মতো আসতো, সাহাবাদের মতন পাগড়িও পরতো, লম্বা জুমাও পরতো, জুব্বাও পরতো, মুখে দাড়িও ছিল, সালাতও আদায় করত, মসজিদে নবীজির সঙ্গে মিষ্টি মিষ্টি কথাও বলতো। মসজিদ থেকে বাহির হয়ে শত্রুদের আড্ডায় যাইয়া বলতো, হে আমি তো মুহাম্মাদের সঙ্গে মজাক করি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি তো তাদেরকে দেখানোর জন্য তাদের কাছে যাতায়াত করি, মূলত আমি আপনার লোক। এমন লোক আছে না নাই? আপনার সঙ্গে বন্ধুত্ব, আপনার শত্রু যার সঙ্গে আপনার মামলা মোকদ্দমা, দিনের বেলায় আপনার সঙ্গে উঠা বসা করে চলাফেরা করে, রাতের বেলা যাইয়া কয়, ওর দাঁড়াও দাঁড়াও, টেনশন করিস না, আমি তারে কোন ফাদত ফেলাবো, আমার এটা মুখের মিল, মূলতে আসি আমি তোর সঙ্গে লাগা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইরকম মানুষদের চেহারা উন্মোচন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবীজি, মানুষদের মধ্যে পাবে কিছু মানুষ, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, লোকদের মধ্যে কিছু লোক পাবে, তারা বলবে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। তারা ঈমানদার দাবি করবে নিজেকে, কিন্তু আল্লাহ কি বলে শুনুন, ওমা হুম বিমুমিনিন, তারা কশ্চিনকালেও ঈমানদার নয়, তারা কোনরূপ ঈমান আনে নাই। কেমনে চিনবেন? এটাই আমাদের অবস্থা হয়ে গেছে। চেহারা পাতি, পোশাক আশাক, চাল চলন তো আমাদের মুসলমানের মতোই, কিন্তু অন্তরের খবর জানে কে? জোরে বলেন, অন্তরের খবর কে জানে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন। এরকম লোক সমাজে ছিল তখনও, এখনো আছে। তারা মুখে বলবে আমরা ইসলাম ভালোবাসি, মুসলমানদেরকে ভালোবাসি, কিন্তু ইসলামের যখন কোনো বড় ধরনের বিপদ আসে, মুসলমানদের যখন বড় ধরনের বিপদ আসে, তারা তখন তাদের পক্ষ হয়া যুক্তি তর্কে লিপ্ত হয় কি হয় না সমাজের ভিতরে। বলে যে এই হুজুরদের কাম নাই, এই মুসলমানদের কাম নাই, কেন গেলেন, কেন করলেন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আচরণ দিয়ে মূলত তারা কাফের মুশরিকদের পক্ষপাতিত্ব করতে চায়। এটা পরিষ্কার সেই জমানার মুনাফিক আর এই জমানার মুনাফিকের মধ্যে একটা হুবহু মিল পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এদের অনেক ব্যাখ্যা, এদের অনেক ব্যাখ্যা।
কেউ যদি আপনার সামনে এসে আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আপনি যদি তার জবাব দেন সেটাও দেওয়া যাবে না। এই জবাব কেমনে দিলেন, কেন দিলেন, এটার ব্যাখ্যাকারক মুনাফিক এই সমাজে আছে না নাই? এটাকে ব্যাখ্যা করে আপনাকে হিউ প্রতিপন্ন করে দেবে। আপনি ভুল করছেন সেটাই প্রমাণিত করার চেষ্টা করবে, আপনাদের পদক্ষেপ ভুল ছিল সেটাই প্রমাণিত করার জন্য চেষ্টা করবে। এরাও মুনাফিক, এরাও কি মুনাফিক। এরপরে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই লোকগুলো না, এই যারা মুনাফিক, এই লোকগুলো কিভাবে জানো? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। জোরে বলুন, কাদেরকে ধোঁকা দিতে চায়? আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ কি বলে? ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। না না, আল্লাহ বা ঈমানদারকে তারা ধোঁকা দিতে তো পারবে না, বরং নিজেরাই ধোঁকায় পড়ে যায়। নিজেরাই কি পড়ে যায়? ধোঁকায় পড়ে যায়। এই সমাজে মানুষের কাছে তার সম্মান থাকে না। এই ধরনের মানুষের কাছে অপমানিত হয়, অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। পরকালে তো শাস্তি আছে না নাই? বরং নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। ওমা ইয়াশউরুন, এটা বুঝার মতো বিবেক তাদের নাই যে আসলে আমি নিজেই ধোঁকা খাচ্ছি। আমি মুসলমান আর আল্লাহকে তো ধোঁকা দিতে পারতেছি না, আমি নিজেই ধোঁকায় পড়ছি। পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আছে, 114টা সূরার ভিতরে একটা সূরা আছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে মুনাফিকুন। আছে না নাই? কোরআনে আছে না নাই? 11 আয়াতের এই সূরা, মনে রাখবেন কত আয়াতের? 11 আয়াতের এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য, আচরণ, চালচলন, কথাবার্তা সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন। আপনারা কুরআনুল কারীমের ওই সূরা খুলে এদের পরিচয়গুলো জেনে নেবেন। ওই সূরার শুরুর দিক থেকে আল্লাহ পাক নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ও নবী, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবীজি, ওই মুনাফিক মার্কা মুসলমান ওরা যখন তোমার কাছে আসবে, তারা বলবে ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা কসম করে বলছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তারা দিনকে দিনে বলে, রাতকে রাতে বলে, নবীজিকে সাক্ষ্য দিচ্ছে যে নবীজি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কি কয়? আল্লাহ বলছে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো করেই জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু কি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলতেছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। আপনাকে তারা বলছে যে আপনি আল্লাহর রাসূল, এটা তাদের এখান থেকে এই দিকের কথা, এখান থেকে এই দিকের কথা ছিল না, অন্তরের ভাষা ছিল না, এটা তাদের মুখের ভাষা ছিল। আপনাকে পাশে পাওয়ার জন্য, আপনার সঙ্গে থাকার জন্য, সুবিধা ভোগ করার জন্য তারা আপনাকে আল্লাহর রাসূল হিসাবে ঘোষণা দিয়েছে। এটা তাদের এই দিকের কথা, এই দিকের কথা নয়। কেন তারা এইভাবে কথা বলে? কেন তারা মৌখিকভাবে আল্লাহকে রাসূল বলে? মনোযোগ দেন, আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা তাদের এই কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা মুসলমানদের কাছে যাইয়া, নবীজির কাছে যাইয়া যে বলে আপনি আল্লাহর রাসূল, এটা ঢাল হিসাবে, যাতে কোনো ছাতাও তার উপর না আসে, বিপদ কোনো না আসে,
যদি সাহাবারা অস্ত্র হাতে নেয় তারা যেন বেঁচে যায়, তাদের জন্য কোনো বিপদ না আসে, এজন্য তারা মৌখিকভাবে নবীজিকে আল্লাহর রাসূল যে বলে, ইসলামের পক্ষে যে সাক্ষী দেয়, এটা একটা ঢাল। এটা কি আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন এটা একটা ঢাল শুধুমাত্র তারা করে। মূলত কি ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করার চেষ্টা করে। আর কি ইন্নাহুম, তারা যে কাজকর্মগুলো করে, সাআ মা কানু ইয়ামালুন, কত না খারাপ কাজ, কত না নিকৃষ্ট কাজ করে তারা, এটা তারা কি করে না, জানে না। প্রিয় মুসলিম ভাইরা, এই সূরার মুনাফিকিনে আরো অনেক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চিহ্নগুলো তুলে ধরেছেন, তারা কেমন, তাদের আচরণ কি, তাদের বৈশিষ্ট্য কি। অন্য আয়াতে সূরা মুনাফিকুনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লেবাস পোশাক সম্পর্কে আলোচনা করেছেন, তাদের কথাবার্তা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন তাদের বেশভূষা আচার আচরণ হবে মনোমুগ্ধকর, তাদের কথাবার্তা হবে আকর্ষণীয়। দেখেন মুনাফিক স্বভাবের মানুষ যারা, এদের পোশাক আশাক, এদের চাল চলন দেখলে মনে হয় এদের স্টাইল বা এদের গিটাপগুলো এগুলো অনেক উন্নত হতে পারে। তাদের কথাবার্তাগুলো স্মৃতিমধুর হয়, মনোমুগ্ধকর হয়, আকর্ষণীয় হয়। কারণ ভাষা শৈলী অর্জন করতে হয় এই বাকপটু হওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বন্ধু সেজে তার পেটে ছুরি মারার জন্য, বিশ্বাসঘাতকতা করার জন্য, মিথ্যা বলে বলে সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। এটার জন্য কথার মেকার হওয়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এটা কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করে দিয়েছেন যে তাদের কথা হবে আকর্ষণীয়, তাদের বেশভূষা হবে অনেক ভালো। তাদের চেহারা সুরত দেখে বোঝা যাবে না যে তাদের অন্তরের রূপটা কি, তাদের ভেতরের অবস্থাটা কি। আপনারা জেনে থাকবেন হযরতে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই এই উপরের আয়াতগুলোর ব্যাখ্যা করতে যাইয়া উনি বলেছেন, মুনাফিকদের যে সর্দার আছে, এর আগে আমি নাম বলেছি, বলুন তো কি বলেছিলাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং কি মুগিস ইবনে কায়েস ওয়াজদ, এই সমস্ত মানুষ ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন এদের চেহারা পাতি ছিল খুব সুন্দর, এদের গেটআপ ছিল খুব সুন্দর, এরা সুদর্শন দেখতে ছিল, আর এরা কথা বলতে পারতো সুন্দর করে, আকর্ষণীয় মার্জিত ভাষায় মানুষের সঙ্গে কথা বলতো। বিশেষ করে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ইনি তো একদম সাহিত্যিক মানুষ ছিল, আর শক্তিশালী পুরুষও ছিল, খুব সুন্দর অবয়বের একজন ব্যক্তি ছিল। কিন্তু অন্তরের খবর জানেন কে? আল্লাহ। উপরে উপরে আসতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে করে এদের চেহারা উন্মোচিত করে দিয়েছেন, প্রকাশিত করে দিয়েছেন যে এদেরকে দেখতেছেন আপনি, কিন্তু মূলত এরা ইসলামের জন্যে দরদি নয়, এরা মানুষের কল্যাণে বিশ্বাস করে না, এরা মানবতার ভয়ঙ্কর শত্রু, এরা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ আর ইসলামের চিরশত্রু, এরা সাজগোজে মুসলমান, মূলত এরা মুসলমান নয়। এই লিডারদের চেহারা নবীজির কাছে প্রকাশ পড়েছেন। লম্বা কথা বলবো না, এ প্রসঙ্গে একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উবাই ইবনে সালুল যখন মারা গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে যাইয়া কবর খুঁড়ে তাকে তুলে থুতু নিক্ষেপ করেছিলেন, এমন একটা বর্ণনা পাওয়া যায়। আমি বর্ণনাটি সনদগত দিক অত পরিষ্কার না, তবে এরকম বর্ণনা একটি হাদিস পাওয়া যায়। যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। তো ভাই, এই উবাই ইবনে সালুল, এরপরে আপনার মুগিস ইবনে কায়েস, এ ধরনের মানুষ তখন ছিল নবী যুগে। এখন কি নাই? এখন আছে না নাই? নবী যুগে যেমন তারা ছিল, বর্তমান যুগে আমাদের মাঝে, আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা এমন মানুষের কোনো অভাব দেখি না। দেখলে তো বোঝা যায়, কথা বললেই তো বোঝা যায় যে আসলে তার কথার বকপটুতা, তার কথার ভাষা ইত্যাদি দেখলেই মনে হয় যে এই লোকের অবস্থা কি। এমন লোক যুগে যুগে নিত্য নতুন মুনাফিকের আবির্ভাব যুগে যুগে হচ্ছে কি হচ্ছে না? তারা মুনাফিকি চালচলন করতেছে। কিন্তু আমি বলবো ভাই,
আপনি মুনাফিকদের কি পরিণাম এই দুনিয়া এবং পরকালে, এটা আজকে মুনাফিকি যারা আমরা করি, যারা মিথ্যে কথা বলি, যারা আমানতের খেয়ানত করি, যারা ওয়াদা ঠিক রাখতে পারি না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করি নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আসলে আপনার পরিণাম কি? ইহকালেও কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে কেউ ভালোবাসে না, এমন মানুষকে প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না। জোরে বলেন ঠিক না ঠিক? এরা পদে পদে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, এদের প্রতি মানুষের ঘৃণা জমা হয়ে থাকে, বুক ভরা ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম মানুষের কাছে বলে বেড়ায়। আর পরকালে এদের পরিণাম তো অনেক কঠিন। এ প্রসঙ্গে আমি কিছু আয়াত এবং কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব যে মুনাফিকদের পরিণাম সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারি নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লানাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা তওবা আয়াত নম্বর 68 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে তারা জাহান্নামী। তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? জাহান্নাম করে রেখেছেন। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হিসাবে থাকবে। হি হাসবুহুম, এটাই তাদের প্রাপ্য। আল্লাহ বলছেন এটাই তাদের প্রাপ্য, কারণ কল্যাণমূলক স্থান তাদের প্রাপ্য নয়। তারা যে কর্মকাণ্ডগুলো করে বাহির হয়ে বেরিয়েছে, মানুষকে যে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, পর্দার আড়ালে যে তারা ছিল, এই পর্দার আড়ালের মানুষগুলো, এদের জন্য মুখ্যম জায়গা হলো জাহান্নাম। আল্লাহ বলছেন হিয়া হাসবুহুম, এটারই উপযুক্ত। ওয়া লাআনাহুমুল্লাহ, এবং আল্লাহর অভিশাপ তাদের প্রতি। ওয়া লাহুম আযাবুম মুকিম, এবং তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। জোরে কর নাউযুবিল্লাহ। এমন কঠিন কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই চরিত্র, এই বৈশিষ্ট্য, এই ঘৃণিত জিনিসগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে, আমাদের এলে পরিত্যাগ করতে হবে। আমার ভাই, আমার দুস্থ বুজুর্গ, কুরআনুল কারীমের এক আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে তাদের মিথ্যা বলার অভ্যাস, এই যে আমানতের খেয়ানত করা, এই যে ওয়াদা ভঙ্গ করা, এই যে মুনাফিকি করা, এটা তাদের একটা রোগ। জোরে বলেন, এটা তাদের একটা কি রোগ? মানুষের যেমন ডায়াবেটিস হয়, মানুষের যেমন উচ্চ রক্তচাপ এবং আপনার কি বলে প্রেশার হয়, ব্লাড প্রেশার হয়, এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার এখন বলছে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। জোরে বলেন, প্রতিনিয়ত ডায়েট কন্ট্রোল করে কি করে না? কাউকে কাউকে আবার কি নিতে হয়? ইন্স্যুরেন্স নিতে হয়, নিয়মিত নিচ্ছে। এই শরীরটাকে বাঁচার জন্য, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত আপনি ডায়েট কন্ট্রোল করতেছেন, ডাক্তারের পরামর্শ চাচ্ছেন। কিন্তু মুনাফিকের এই ভয়াবহ পরিণাম জানার পরেও আপনি কেন আপনার নফসকে কন্ট্রোল করতেছেন না? এই চরিত্রগুলো থেকে ফিরে আসতেছেন না? এই আবর্জনাকে আপনি নিক্ষেপ করতেছেন না ডাস্টবিনে? বঙ্গোপসাগরে কেন এই চরিত্র ফেলে দিচ্ছেন না? ও মুসলিম জাতি, আপনার হাতে ধরি পায়ে ধরি বলি, মিথ্যাকে পরিহার করো, মিথ্যাকে না বলো। আমানত, আপনি যা আপনার কাছে যেই আমানত থাকে, আপনি দেশের কর্ণধার হন, সমাজের সেবক হন, আর আপনি পরিবার প্রধান হন, মসজিদের ইমাম হন, মাদ্রাসার মুতামিম হন, প্রতিষ্ঠানের প্রধান হন, যার কাছে যেটা আমানত আছে এটা রক্ষা করার চেষ্টা করো। আর ভাই, আপনি যদি কাউকে ওয়াদা করেন, এই ওয়াদাকে আপনি আপনার জীবনের বিনিময়ে হলেও এই ওয়াদাকে সংরক্ষণ করেন। আর এই বিকল্প চরিত্রগুলো, মুনাফিকি চরিত্রগুলোকে আপনি সাগরে নিক্ষিপ্ত করে দেন, এটা হবে আপনার কন্ট্রোল। নফসকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শরীরকে বাঁচার জন্য আপনি ডায়েট কন্ট্রোল করতেছেন, প্রতিনিয়ত আপনি ডাক্তারের পরামর্শ চলছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে আপনাকে এই চরিত্রকে পরিত্যাগ করতে বলেছে, নচেত পরিণাম হবে বড় ভয়াবহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। সূরা তওবা
আয়াত নাম্বার 73 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কঠোরতা অবলম্বন করতে বললেন। এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবীজি, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা, কাফেরদের সাথে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। শুধু কাফেরদের সঙ্গে নয়, মুনাফিকদের বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যাইতে বলছে। আল্লাহ হুকুম করতেছেন, অর্ডার করতেছেন যে শুধু কাফের নয়, তাদের বিরুদ্ধেও জিহাদ চলবে। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো। ছাড় দেওয়া যাবে না, নরম হওয়া যাবে না, হাকাও ক্ষমা করা যাবে না, বরং ওয়াগলুজ আলাইহিম, কঠোরতা অবলম্বন করো। ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়াবি ইসাল মাসির, কত না ভয়াবহ, কত না খারাপ ঠিকানা। ওয়াবি ইসাল মাসির, সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। কি পাবে না? কোনো। ভাই, মুনাফিকদের পরিণাম এইগুলো হচ্ছে মুনাফিকি করার। দুনিয়াতে আপনার এই বদ চরিত্রের জন্য এইরকম ভয়াবহ পরিণামের মধ্যে পড়তে হবে। আসুন এই চরিত্রগুলোকে আমরা পরিত্যাগ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল মিনান নার ওয়া লান তাজিদু লাহুম নাসীরা। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আরে জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নাম অনেক গুনার কারণে মানুষ যাবে। কাফির, মুশরিক, বেদিন যারা, তারা জাহান্নামে যাবে। এই উম্মতের অনেক গুনাহ করেছে, গুনার পাহাড় করেছে, জাহান্নামে যাবে। আরে যাবে তো যাবে, কিন্তু মুনাফিক কোন জাহান্নামে যাবে এটা আল্লাহ সুস্পষ্ট করেছেন এই আয়াতের মধ্যে। তার জাহান্নামটাও ভয়াবহ, তার জায়গাটাও কঠিন। বলছেন ফিদ-দারকিল আসফালি মিনান নার, এটা জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নামের একেবারে গভীর স্থান, যেটা সর্বনিম্ন স্তর, যেটা এই জায়গায় হবে তাদের আবাস। নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিকি এটা শুধু পরকালে শাস্তি তো পাচ্ছেন আপনি, দুনিয়াতে কত পরিবারকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, কত মা বোনের চোখে জল বানিয়ে দিয়েছেন। আপনার মুনাফিকির কারণে অনেক মানুষ বিধবা হয়েছে, অনেক সন্তান তার মা হারিয়েছে। আপনার মিথ্যা প্রচারণার, মিথ্যা প্রপাগান্ডার কারণে মানুষ আজকে মামলা মোকদ্দমায় বিভিন্ন জায়গায় ঝুলিয়ে আছে। ধরে বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ বলছেন কি, ওয়ালাং তাজিদ লাহুম নাসিরা, তারা যে এই জাহান্নামের একবারে তলদেশে থাকবে না, তো এখান থেকে তো মুক্তির চেষ্টা করবে, কিন্তু আল্লাহ কি বলছেন, ওয়ালাং তাজিদু লাহুম নাসিরা, সেখানে তাদের কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী তারা পাবে না। কেউ আসবে না, না নবী না ওয়ালি, কারো সহযোগিতা পাবে না। হ্যাঁ, এলাকার ভিতরে যারা নেককার আলেম, নেককার হাফেজ, এদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাওয়ার দিবে কি দিবে না? আল্লাহর রাসূল অসংখ্য মানুষকে, উম্মতের জন্য যে একজন রহমত, এই নবী কিয়ামতে অনেক উম্মতকে সুপারিশ করবে, অবধারিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এদের কোনো বন্ধু নাই। আপনার এই চরিত্র দুনিয়াতে থাকলে আপনার কোনো বন্ধু দুনিয়াতে আপনি পরকালে আপনি পাবেন না। নবীজি বলছেন, নবীজি কি বলছেন, তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ যাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। আল্লাহ রাসূল বলছেন, তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট সব থেকে খারাপ মানুষের মধ্যে কাকে পাবা জানো? নবীজি বলছে যে কিয়ামতের ময়দানে খারাপ মানুষের একটা তালিকা হবে, আর এই খারাপ মানুষের তালিকায় আল্লাহর নিকট সব থেকে খারাপ মানুষ হবে দুমুখো মানুষ। নাউজুবিল্লাহ বলেন, কারা হবে? জাল ওয়াজহাইন। নবীজি বলছেন দুমুখো মানুষ যারা, তারা সব থেকে খারাপ মানুষ হবে। কেন? আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, তারা এইদিকে এক কথা বলে, এরপরে ওয়াহাউলাই বিওয়াজহিন, তারা অন্যদিকে যাইয়া আর এক কথা বলে। এই যে দুমুখো আচরণের কারণে কিয়ামতের ময়দানে সর্বাধিক খারাপের তালিকায় তারা হবে। এই সর্বাধিক খারাপের তালিকায় কাফির মুশরিকের নাম নয়, এই মুসলমান যারা মুনাফিকি করে এরা সর্বাধিক খারাপের তালিকায় আছে। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার। আল্লাহর রাসূল বলছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে দুমুখো আচরণ করবে, এদিকে এক কথা আর একদিকে আর এক কথা বলবে, নবীজি বলছেন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার। আল্লাহর রাসূল বলছেন
যারা দুনিয়াতে দুমুখো আচরণ করবে, লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন লিসানান মিনান নার, আগুনের দুইটি জবান তার মুখে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের দুইটি জবান, দুটো জবান দুই গালছি দিয়ে বাহির হবে, আর জবান দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বাহির হবে, আগুনের ঝিল্ক বাহির হবে, আর তার শরীর এই জবানের আগুনের তাপে তার ভিতরের অংশগুলো পুড়ে পুড়ে ছাই হবে। মানুষ দেখে বুঝবে এই মানুষটা কাফের ছিল না, এই মানুষটা মুশরিক ছিল না, এই মানুষটা ইহুদি ছিল না, এই মানুষটা খ্রিস্টান ছিল না, এই মানুষটা আমাদের এই প্রতিবেশী, আমাদের মতো দাড়ি ছিল, আমাদের মতো পাগড়ি টুপি ছিল, পাঞ্জাবিও ছিল, মসজিদেও এসেছিল, তারা নামাজ ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু তারা কি করেছিল? সমাজের ভিতরে দুমুখো আচরণ করেছিল। এটা মানুষ তার দুইটা আগুনের জবান দেখে দেখে চিনে নেবে। দুমুখী আচরণের কারণে পরিণাম কত ভয়াবহ, এ প্রসঙ্গে অনেক আয়াত, অনেক হাদিস আছে। আজকে আমি আপনাদের খেদমতে শুধু এই কয়েকটি আয়াত ও হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশা করব, আল্লাহ এই সমাজের মানুষগুলোকে এই গর্হিত আচরণ থেকে, এই চরিত্র থেকে হেফাজত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমাদের সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঘৃণিত এই কুচরিত্র থেকে আমাদের পরিত্রাণ দান করুক, আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।